হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। তো দেখছেন বাইরে এখন বৃষ্টি হচ্ছে না। তো বাইরে বৃষ্টি হচ্ছে না যখন একবার চটপট চলে যায় কিছু লাউ শাক আর লাউ পাতা তুলে নিয়ে চলে আসি। আমি ছাতা মাথায় দিয়ে যাব, কারণ বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে, ঝমঝম করে পড়ছে না। আর ওই যেতে 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 প্রচণ্ড মাথাটা ভিজে যায় ছাতা নিয়ে যদি না যায়। আর এক হাতে ক্যামেরা, এক হাতে লাউ শাক কাটছি, এদিকে ছাতা, সব মিলিয়ে একটা গন্ডগোলের ব্যাপার হয়। তাই তুলবো না, আগে আপনাদের দেখিয়েছি আমি লাউ শাক কাটা, সে আর কি দেখাবো। আর আপনাদের বাগানে যে কীভাবে লাউ শাকটা হয়েছে সেটাও দেখিয়েছি। তাই চলুন লাউ শাক আর লাউ পাতা চটপট তুলে নিয়ে চলে আসি। বানাবো পাতুরি, ভেটকি মাছের পাতুরি, আর বানাবো লাউ শাকের চচ্চড়ি বড়ি দিয়ে। আজকে আমি চিংড়ি মাছ দেবো না, এমনি নিরামিষ বানাবো। চলুন চটপট লাউ শাকটা কেটে নিয়ে আসি, নয়তো 5 মিনিটে আবার বৃষ্টি চলে আসবে। লাউ শাক কেটে নিয়ে চলে এসেছি। তো চলুন রান্না করি, একটু সময় নষ্ট করবো না, হাতে বেশি সময় নেই। তো চলুন রান্না করি। লাউ শাক রান্না বসিয়ে দিয়েছি, এসে ঝটপট করে পাতুরির জিনিসটা রেডি করেছি। লাউ শাক বসিয়ে দিয়েছি, আপনাদের দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে। আর এই জালি দিয়ে তো কিছু দেখা যায় না, বাইরেটা ওটাতে তেল পড়ে পড়ে, আর এই বর্ষা থেকে হয় তেলটা যে জালিগুলোর মাঝখানে আটকে যায়, সেইখানটা পুরো সাদাও হয়ে যায়। তো এটা পরবর্তীকালে পরিষ্কার করতে হবে। তো এই হচ্ছে গল্প, আপনাদের দেখাচ্ছি যে পাতুরিও বসে গেছে আর লাউ শাকও বসে গেছে। চলুন দেখাচ্ছি। এখানে হচ্ছে পাতুরি হচ্ছে, গরম 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 পাতুরি। এখানে আর এক সেট রেডি হয়ে আছে, হবে। এখানে লাউ শাক বসে গেছে, আজকে নিরামিষ লাউ শাক বানাচ্ছি। আর তাতে বড়ি দেব, এই যে বড়ি ভাজা করে রেখেছি, বড়িটা তো আমি জাস্ট লাস্টে দিই। এখানে ইলিশ মাছ রান্না করেছি শুধু ফ্যামিলির মতো। এখানে পরোটা হয়ে আছে, রুটি হয়ে আছে, আর এটাতে আলু ভাজা হয়ে আছে। এই আলু ভাজা আর পরোটা আমার রান্নার করে দিয়ে গেছে। আমি এখন এই লাউ শাক, লাউ পাতুরি আর ইলিশ মাছ রান্না করলাম। তো এগুলো এখনো হচ্ছে, রান্না করলাম মানে ইলিশটা হয়ে গেছে, ইলিশটা জাস্ট আমাদের 3 জনের মতো করলাম একটুখানি। আর এখানে এই যে লাউ শাক সবই বসিয়েছি, আর লাউ পাতুরিও হচ্ছে, এক সেটের মোটামুটি হয়ে এসছে, আর এক সেট বাকি আছে। যারা এই লাউ পাতার রেসিপিটা জানতে চান, দেখবেন আমার কয়েকদিন আগেই এই লাউ পাতার আমি ভেটকি পাতুরিটা দেখিয়েছিলাম। তো সেটার ভিডিওটা দেখে নেবেন, তাহলে আমার চ্যানেলে আপনারা ওই রেসিপিটা পেয়ে যাবেন। আমি খুব সহজ পদ্ধতিতে দেখাই, তো সেই জন্য যদি কেউ দেখতে চান তাহলে সেটা দেখে নিতে পারেন, আর আমি লিঙ্কেও দিয়ে দেব। তো এই যে উল্টে দিলাম, আর এক পিঠও হয়ে যাবে, ব্যাস আমার রান্না হয়ে যাবে লাউ শাকের পাতুরি। তখন আর একটা পিঠ দিয়ে দেবো। তো রান্না বান্না হয়ে গেলে শান্তি হবে। রান্না গলাটা খুব খুশখুশ করছে, তো একটু গরম জল খাবো ভাবছি। তো আমি তো স্নান করেই নিয়েছি সকালে উঠেই। আর এই গল্প, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, লাঞ্চের টাইম হয়ে গেছে। আমার রান্না বাকি আছে, কিন্তু লাঞ্চের টাইম হয়ে গেছে। তো এবার একটু কাজ করতে বসি আবার। আর যাব বিকেলবেলা ল্যাবে কাজ করতে যাব, সকালে করে চলে এসেছিলাম। তো আমার সাধারণত কাজ হয় সকালে, দুপুরে কিছু থাকে না, আবার বিকেল থেকে করি। রাত্রে বেশ ফাঁকায় ফাঁকায় ভালো কাজ হয়। যেটা দুপুরবেলা এখন এই সময়টাতে আমি যে কাজগুলো করব, ওয়েট করতে হবে, অন্য কেউ বসে গিয়েছে, আমার তো সব হুড়ে ফুড়ে কাজ হয়, অন্য কেউ বসে গেছে, আমি ওয়েট করছি। সেটা আমি যখন রাত্রিবেলা যাই তখন কেউ থাকে না। তো বিকেলের দিকে, সন্ধ্যের থেকে, রাতে থেকে এই কাজগুলো করলে পরে আমার মানে যেইটুকু কাজ জিস্ট কাজ করেছিল, এখন কি হচ্ছে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু আমার ল্যাবরেটরির কাজ হয়। তো আমি একদম আর্লি মর্নিংয়ে ছেলের স্কুলে যাচ্ছি, সেই সময় চলে গিয়ে কিছুটা কাজ করে আসি, আবার রাত্রিবেলায় বেশিরভাগ সময় কাজ করে আসি। তো এখন একটুখানি পড়াশুনো করব, আবার একটু কাজের পড়াশুনো করতে হচ্ছে। বারবার বলছিলাম যে একটা কাজ পেয়েছি, সেই কাজটার জন্য আমাকে বেশ পড়াশুনো করতে হচ্ছে। তো এই রান্না তো হয়েই গেল, ওটা জাস্ট কমে গেলে নামিয়ে দেবো। এখন পড়তে বসে যাই, পরে আপনাদের সাথে আবার কথা বলবো। তো লাউ পাতুরি হয়ে গেছে, আমি একটা খেয়ে দেখি।
ইয়ামি মানে এত ভালো। পাতুরিটা খেয়ে দেখলাম কেমন হয়েছে। ভীষণ ভালো হয়েছে। তো পাতুরি খেতে বাড়ির সবাই খুব ভালোবাসে। মাঝখানে খুব বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা থেমেছে। দেখাচ্ছি দাঁড়ান। বৃষ্টিটা থেমেছে ক্ষণিকের জন্য, মানে দেখলে পরে বুঝতে পারবে। এদিকটা দিয়ে একটুখানি দেখা যাচ্ছে, দেখাচ্ছি দেখুন, একদম ঘন ঘটা হয়ে আছে, এক্ষুনি হয়তো আসবে। আর আমিও এবার বেরোবো কাজের জন্য। একটু ঘন্টাটা বাজিয়ে দিই। আমার ঘন্টা বাজতে খুব ভালো লাগে। তো একদম কিরকমটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, ভালো লাগছে না কিছু। আর আমার শুধুই মাথা ধরছে। এই যে পুরানো চশমাটাই পরে আছি, চশমাটা এটাই রাখবো, ফ্রেমটা এটা রাখবো, শুধু গ্লাসটা পাল্টাবো। কিন্তু এত কাজের চাপ, চশমাটা করতে দিলে পারে। আমি তো চশমা ছাড়া কিছু, মানে এখন পড়াশোনাটা করতে পারি না। তো এখন যেহেতু পড়াশুনো করতে হচ্ছে, সেহেতু এই চশমাটাতে আমি অন্তত দেখতে পাই, পাওয়ার বেড়ে গেলেও দেখতে পাই। তো এই চশমাটা ছেড়ে দিয়ে যদি করি, আমি এমন দেখে করবো যাতে চশমাটা তৈরি করতে তো অন্তত 2 দিন ওনাদের সময় দিতে হবে। তো এরকম 2-3 দিন কাজ থাকবে না। উইকেন্ড আমার কি হচ্ছে, উইকেন্ডেও কাজ থাকছে, মানে স্যাটারডে অবধি কাজ থাকছে, শুধু সানডেটা ছুটি থাকছে অনেক সময়, কিন্তু ফ্রাইডে স্যাটারডে সব কাজ থাকছে। তো যেদিন স্যাটারডে সানডে 2 দিনই ছুটি থাকবে, আমি ফ্রাইডে বিকেলবেলা গিয়ে করতে দিয়ে আসবো চশমাটা। স্যাটারডে সানডের মধ্যে হয়ে যাবে, মানডে সকালবেলা গিয়ে নিয়ে আসবো, এরকম প্ল্যান আছে। কিন্তু সেটুকু সময় পাচ্ছি না, উইকেন্ডগুলোতে কাজ থাকছে, ফলে চশমাটা করতে পারছি না। কিন্তু করে ফেলবো, চশমা করে ফেলবো। দেখুন, আর এই চশমাটা দেখতে পাচ্ছেন কীরকম একটা গ্লাসটা হয়ে গেছে, সেটা একটা কষ্ট হচ্ছে জানেন তো, চোখে খুব ব্যথা করছে। দিনে 3 বার করে ড্রপ নিতে বলেছে, নিচ্ছি। তো এই আর কি। তো আজকে খুব হেক্টিকফুল দিন গেছে, কারণ আমি তো এতটা রান্না করি না। আজকে করেছি, পাতুরিগুলো করলে নিজেকেই করতে হয়। লাউ শাক আমার রান্নার লোক পারে না করতে, তো পাতুরি লাউ শাক দুটো জিনিস বানিয়েছি আজকে। আর ইলিশ মাছটাও আমি দিই না সাধারণত, মাছগুলো তো আমি দিই না, বলছিলাম নয় আমি করি না, আমার হাজব্যান্ড করে। তো আমার হাজব্যান্ডের আরও কাজের চাপ, সে সময় পাচ্ছে না, আমার সাথেও কথা বলে না এখন। তো এই আর কি, সেই জন্য আজকে 3টে রান্না করেছি, ফলে বেশ টায়ার্ড। তারপর পড়াশুনো করছে, আবার এক্ষুনি ছুটবো, আমার হাজব্যান্ড আনতে আসবে। তো চলুন, আজকের ব্লগটা টানবো না, ছোট্ট ব্লগ বানালাম, ছোট্ট করে ব্লগ বানালাম। আপনাদের সাথে কথা বলতে এসে ভালোই লাগে, সেই জন্য বানালাম। সাথে থাকবেন, পাশে থাকবেন, আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা।